আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসছি নতুন একটি শহরে ঘোরার জন্য। আমাদের আর সামার বেশি দিন নেই। সামার শেষ হয়ে যাচ্ছে। তো যা ঘোরাঘুরি করতে হবে এর মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। কারণ সেপ্টেম্বর মাস থেকে অলরেডি উইন্টার শুরু হয়ে যায়। আমাদের এখানে অলরেডি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে। দেখা যায় এখন জ্যাকেট একটা পাতলা জ্যাকেট পরে চলাই লাগে, ঠান্ডা লেগে যায়। তো যাচ্ছি একটা শহরে ঘোরার জন্য। এই জায়গাতে আরও আগে আমি গিয়েছিলাম। শহরটা অনেক সুন্দর, ছোটোখাটো। বাট তখন দেখা গিয়েছে যে ভিডিও করতে পারিনি, ভিডিও করা হয়নি। এই যে এখানে একটা ইউনিভার্সিটি এরিয়া, এটা হচ্ছে ইউসিসি ইউনিভার্সিটি। এটা আয়ারল্যান্ডে অনেক পপুলার একটা ইউনিভার্সিটি। এখানকার বিশেষ করে আইরিশ স্টুডেন্টরা, কর্ক সিটির সবাই এখানেই পড়াশোনা করে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তো আসেই। তো এই যে এগুলো হচ্ছে ইউসিসি ইউনিভার্সিটির ডরমিটরি। তো ডরমিটরিগুলো ভিডিও করলাম যে অনেক বড় এরিয়া জুড়ে এই ডরমিটরিগুলো দেখা যায় যে অনেক বড় এরিয়া করে আরও ডরমিটরি ওরা করছে, স্টুডেন্টরা যেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেন এসে থাকতে পারে। তো এই যে এইখানে কর্পোরেট বিল্ডিংও আছে, এখানে ব্যাংক আছে, বিভিন্ন অফিস আদালত আছে। তো এই এরিয়াটাও ভিডিও করলাম। তো যাওয়ার সময় এই বাড়িঘরগুলো দেখে ভিডিও করলাম। এটা ভিডিও করার সময় মনে হয়েছে যে মহাব্বতে মুভিতে যে ইউনিভার্সিটিটা দেখিয়েছিল ঠিক ওই টাইপের। আসলে এগুলো হচ্ছে ব্রিটিশ বিল্ডিং, এগুলো ব্রিটিশ স্টাইলের বিল্ডিং, এগুলো অনেক ভালো লাগে দেখতে। তো যাক, দেখতে দেখতে চলে আসলাম শহরটিতে। এটা অনেক ছোটোখাটো একটা শহর, এখানে মোটামুটি সব কিছুই আছে। দেখা যায় যে এখানকার যে সব লোকাল লোকজন সবাই এখান থেকেই কেনাকাটা করে। কর্ক সিটিতে খুব কমই যায়। কর্ক সিটি এখান থেকে বেশি দূরে না, মাত্র দেখা যায় যে 15 মিনিটেই চলে যেতে পারে। কিন্তু তারপর এখানে যেহেতু মোটামুটি সব কিছুই আছে, তো মানুষজন এখান থেকেই শপিং করে। আর এই জায়গার রেসিডেন্সিটা আসলে অনেক পরিপাটি, অনেক নিরিবিলি। এখানে বাসা পাওয়া যায় না। তো এই জায়গাতে প্রায় দেখা যায় যে এই ধরনের ফুলগুলো দিয়ে সাজানো থাকে রাস্তাঘাট। আর এই জায়গার মানে প্রতিটা পিলারে ফুল থাকে, ফুলের গাছ লাগানো আছে, ফুল দিয়ে ডেকোরেট করা পুরোটা রোড, রাস্তাঘাট, মার্কেট এরিয়া। তো যাক, এখান থেকে আমরা একটা কাজে এসেছিলাম, তো ওই উদ্দেশ্যেই দেখা গেছে যে এখানে আসা। তো কাজ টাজ শেষ করে নিলাম। অনেক নিরিবিলি শহর। কাজ শেষ করে দেন আমরা কর্ক সিটিতে চলে আসলাম। কিছু গ্রসারি কেনাকাটা ছিল। দেখা যায় যে মাছ মাংস কিনতে গেলে আমরা হালাল দোকান ছাড়া কিনি না, কারণ দেখা যায় যে যেসব সুপার মার্কেট আছে সেখানে হালাল জিনিস পাওয়া যায় না, ওইখানকারগুলো হারাম থাকে। তো এই জন্য আমরা হালাল জিনিসই কেনাকাটা করি, হালাল জায়গা থেকে কেনাকাটা করি। পাকিস্তানি দোকান, বাংলাদেশি দোকান বা মরক্কিশ দোকান, এসব জায়গা থেকেই বেশিরভাগ কেনাকাটা হয়। তো দেখা যায় যা কেনাকাটা করতে আসি তার সাথে তো আরও 5-10টা আইটেম বাড়ায় নিয়ে যাওয়াই লাগে। কারণ দেখা যায় যে যেই জিনিসটার প্রয়োজনের কারণে আমরা আসি শুধু সেটা নিব, সেটা কি আর হয় আমাদের দ্বারা? তো যাক, কেনাকাটা করলাম, সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটা দিয়েছিলাম আমি ছোটো ক্লিপ। এটা রাতে 10টার সময়। এখানকার ভিউটা এত সুন্দর লাগছে, মানে দেখে গাড়ি থামিয়ে ভিডিওটা করে নিলাম। তো ভিডিওটা না করলে আসলে ভালো লাগতো না, এজন্য করে নিয়েছি। তারপর দেন চলে আসলাম বাসাতে। এই যে রাতে 10টা পর্যন্ত দিনের আলো, এটা আর বেশি দিন থাকবে না। তো আশা করি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।